সালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুলুস ওসমান ভলিউম ১৭৩ ওসমান গাজী ও বালা খাতুনের কন্যা হালিমা ফিরে আসবে। ওসমান গাজীর শত্রুর হাতে বড় হওয়া হালিমা কি ওসমান গাজীর বিরুদ্ধে দাঁড়াবে? সে কি ওসমান বের মুখোমুখি লড়াই করবে? কিভাবে হালিমা তার আসল পরিবারকে চিনতে পারবে? সমস্ত প্রশ্নের বিশ্লেষণমূলক আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আলোচনা করব ওসমান গাজী ও বালা খাতুনের কন্যা হালিমা কোথায় এবং কিভাবে হারিয়ে যায় এবং আগামী পর্বে তার আগমন হবে কিভাবে। কুরুলুস ওসমান ভলিউম ১১১তে ওসমান গাজীর কন্যা সন্তান হালিমার মৃত্যু হয়, যার নাম ওসমান গাজীর মায়ের নামে রাখা হয়েছিল। কিন্তু হালিমার মৃত্যুটা পরিচালক স্পষ্টভাবে দেখাননি। তখন থেকেই ধোঁয়াশা ছিল যে হালিমার কি মৃত্যু হলো নাকি সে হারিয়ে গেল। হালিমা একটা নদীর ধারে বসেছিল, এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয়েছিল হয়তো হালিমা পানিতে পড়ে মারা গিয়েছে। এরপর আমরা দেখেছিলাম সিজন 5 এর শুরু থেকে এই বেদনায় বালা খাতুন দীর্ঘদিন এক বিশেষ রোগে আক্রান্ত ছিল। কিন্তু হঠাৎ সিজন 6 এ সোফিয়া আসার পর তার বিভিন্ন কথার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে হালিমাকে আবারও সিরিজে আনা হবে। ১৭২তম ভলিউমের শেষের কিছু দৃশ্য এবং ১৭৩তম ট্রেইলারের কিছু দৃশ্য ইঙ্গিত দিচ্ছে যে হালিমা সিরিজে আসবে। সুতরাং আগামী পর্বে হালিমাকে কিভাবে অপহরণ করা হয়েছে সেই দৃশ্য আমরা দেখতে পাবো এবং সোফিয়া বালা খাতুনকে এই ঘটনা খুলে বলবে। সুতরাং সিরিজে নতুন এক মোড় নিতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব ওসমান গাজীর কন্যা হালিমা কি তার বাবার বিরুদ্ধে লড়াই করবে, কারণ সে তো বাইজেন্টাইন কালচারে বড় হয়েছে। পর্বে আমরা দেখেছি সোফিয়া বলছে তার একজন মেয়ে আছে, তার নাম পোয়েনা রাখা হয়েছে। আর পোয়েনা অর্থ কিন্তু শাস্তি বা ভয়ঙ্কর শাস্তি। আর এই পোয়েনাই হচ্ছে ওসমান ও বালা খাতুনের কন্যা হালিমা, এবং সে চিঠি দিয়ে জানিয়েছে শীঘ্রই সে আসতেছে এবং কায়ীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে হালিমাকে ছোট বয়স থেকেই সোফিয়া মুসলিম ও তুর্কি বিরোধী করে তৈরি করেছে। তার মন মানসিকতায় তুর্কি ও ওসমান বের বিরুদ্ধে থাকার বীজ রোপণ করেছে এবং তাকে একজন খ্রিস্টান হিসেবে তৈরি করেছেন। সুতরাং হালিমার আগমনের পর সে ওসমান বের ব্যাপক বিরোধিতা করবে এবং সোফিয়ার আদেশে একের পর এক ক্ষতি সাধন করবে কায়ীদের। তথ্য এমন রয়েছে, হালিমা আসার পর সিরিজের স্ক্রিপ্টে পরিবর্তন নিয়ে আসা হবে। নিজ মেয়ে যখন ওসমান গাজীর বিরুদ্ধে লড়বে, তখন ওসমান গাজীর শত্রুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে যাবে। এর ফলে কায়ী বসতির অনেক ক্ষতি হবে, এমনকি পরিচিত দুটি চরিত্র ওসমান গাজীর মেয়ের হাতেও শহীদ হতে পারে। এরপর ধীরে ধীরে ওসমান গাজী তার মেয়েকে বোঝাতে সক্ষম হবে। সোফিয়া থেকে গোপন এসে শুনে ফেলবে যে তার আসল বাবা মা হচ্ছে ওসমান বে ও বালা খাতুন, এবং পরবর্তীতে সে অনুতপ্ত হবে। তথ্য রয়েছে হালিমা সে পোয়েনা নামে আগমনের পর সে ভয়ঙ্কর এক নারী যোদ্ধা রূপে আসবে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে ওসমান বের হালিমা নামক কোনো কন্যা ছিল কোনো ইতিহাসের বইতে এমন কোনো তথ্য খুঁজেই পাওয়া যায় না। হতাশ হওয়া ছাড়া আর কিছুই করার নেই। কুরুলুস ওসমান সিরিজের সমালোচনা করা যাবে না, করলেই কিছু মানুষ তেলে বেগুনে জ্বলে উঠবে। ব্যাপারটা আজব। ইতিহাস নির্ভর সিরিজের আসল কাজই হলো যত সুন্দরভাবে ইতিহাসকে ফুটিয়ে তোলা যায়। আমার সাথে অনেকেই একমত পোষণ করবেন যে কুরুলুস ওসমানের পরিচালক তা করতে ব্যর্থ হয়েছেন। প্রযোজক মেহমেদ বোজদাকের প্রতি আমাদের কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই, কিন্তু সিরিজ তো আমরাও দেখি, সমালোচনা হবেই। আগে ভালো লেগেছে দেখেই হয়তো এতটুকু দেখে আসছে দর্শকেরা, এখন বিরক্তি লাগছে কিছু ক্ষেত্রে, যা আমাদের বলার অধিকার আছে। ইতিহাসে নেই কেন আনা হলো এমন কিছু বললেই কিন্তু কিছু মানুষ আপনার এই লজিকটাই দিয়েছিল যে ইতিহাস হুবহু দেখানোর কোনো দরকার নেই। সিরিজ তো সিরিজই, মন করা কাহিনী দেওয়া যায় সেসব ক্ষেত্রে যেখানে বিতর্ক তৈরি হবে না। কিন্তু এখন সেসব বিষয়ে মন করা কাহিনী দেখছি, সেগুলো দেখে মনে হচ্ছে সময়ের অপচয়।